এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে যে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর ভয় ঢুকানো যায়, এটার বাস্তব প্রমাণ আমি বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বলবো। সেটা হলো আল্লাহর একজন বান্দি, ও পর্দার আড়ালের মা, তাকওয়া নামক মেডিসিন অন্তরে ঢুকলে দেখো জীবন কেমন পরিবর্তন হয়। তোমার মতোই একজন আল্লাহর বান্দি ছোটবেলা থেকে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আর ওই মালিক আল্লাহর কাছে সব সময় দুইটা দোয়া করে। একটা দোয়া করে, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করো তো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান কইরো। বর্তমানে আমার পর্দার আড়ালের মা বোনেরা, বর্তমান যুগের মা বোনেরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টাকাও আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বিদেশিওয়ালা স্বামী চায়। আছে না নাই? আল্লাহর কসম করে বলি, ও পর্দার আড়ালের মা, টাকা শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলো কে? আল্লাহর বান্দি চাইতেছে, আল্লাহ তোমার কাছে চাই, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। কিন্তু আল্লাহ পাক তাকে নেককার স্বামী দেয় নাই, আল্লাহওয়ালা স্বামী দেয় নাই, ইমানি পরীক্ষার মধ্যে তাকে ফালায়া দিছে। এমন একটা স্বামী দান করলেন যেই স্বামীর মধ্যে নামাজ নাই, রোজাও নাই, পর্দার আমলও নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। ওরে সিরাজদি খান থানার মুসলমান, আওয়াজ দিয়া বলো, বুঝে থাকলে জবাব দাও, আল্লাহর বান্দি যা চাইছে তা কি পাইছে? চাইছে আল্লাহওয়ালা স্বামী, চাইছে আল্লাহওয়ালা, পাইছে আল্লাহ ভোলা। চাইছে কি? আল্লাহওয়ালা। পাইছে কি? আল্লাহ ভোলা। এরপর আল্লাহর বান্দি বেজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়া যায়, নামাজে দাঁড়াইয়া ওই মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি তোমার কাছে চাইলাম, আল্লাহওয়ালা স্বামী পাইলাম, আল্লাহ বলা। এরপরও বেজার না, কারণ আমি ভালো করে জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ইমানি পরীক্ষা করো। এটা আমার কথা না, আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুরের কথাও নয়, এটা স্বয়ং আল্লাহর কালামের কথা। মানে কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারার 155 আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, যারা ইমানদার দাবি করবা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়া পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়া, ফসল দিয়া, জীবন দিয়া পরীক্ষা করব। তবে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, ওই মাজারে দৌড়ায় লাভ নাই, তাবিজের পিছনে দৌড়ায় লাভ নাই, বাজারে দৌড়ায় লাভ নাই। ইমানদার মুসিবতে পড়ছো, মুসিবত দিয়েছে আমি আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করব আমি আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ তাআলা জানায় দেয় এই মুসিবত থেকে হেফাজত কিভাবে পাইবা, মুসিবত থেকে মুক্তি কিভাবে পাইবা, মুসিবত থেকে মুক্তি কিভাবে তুমি চাইবা। আল্লাহ তাআলা সূরা বাকারার 153 নং আয়াতের মধ্যে সুন্দরভাবে, স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানায় দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ বড় ইমানদার, মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা, পাইছে আল্লাহ বলা, এরপরও বেজার না। এরপর আল্লাহর বান্দি ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে সাহায্য চায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে একটা আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। এ ভাই, আগের যুগের মুমিন নারীরা স্বামীর জন্য করছে হিদায়াতের দোয়া। মানে হাজারো কষ্ট দেওয়ার পরও স্বামীর জন্য বদদোয়া দেয় না, মামলা দেয় না, ঝগড়া করে না, কি করছে? দোয়া করছে, দোয়া। আর এখন দোয়া, বাবা একটা কথা কইলে, মানে একটা ধমক দিলে জায়গায় 10টা ধমক মেরে দেয়, আছে না নাই? এটা যদিও বিক্রমপুর জেলায় নাই, আমাকে বরিশালের কথা কইতেছি। ওমা কি কয়? আচ্ছা থাকলে থাকতে পারে, সিরাজ দিখান দানায় তো নাই, এদিকেও আছে। এক আল্লাহর বান্দি কমনি হুজুরের কাছে গেছে, ইমাম সাহেব, হুজুর পানি পরা দেন। কয় কি হয়েছে? আমার স্বামী এত বেশি মারে, মায়ের খাইতে খাইতে আমার অবস্থা খারাপ। হুজুরের কাছে দিলাম পানি পরা। হুজুর পানিটা খাবো কখন? হুজুর বলে, তোমার স্বামী মারে কখন? হুজুর আমার স্বামী তো মারে, সকালবেলা অফিসে যায়, বিকালবেলা আইসাই শুরু করে। তুমি একটা কাজ করবা, তোমার স্বামী ঘরে ঢোকার আগে এই পানি পরাটা মুখে ঢুকাইবা, যতক্ষণ ঘরে থাকবে পানি গিলতেও পারবা না, ফালাইতেও পারবা না। 7 দিন আমল করবা, 8 দিন পরে আমার সাথে দেখা করবা। 8 দিন পরে যায়, ইমাম সাহেব কোন সূরা পড়ছেন শিখায়া দেন, কারণ আপনাদের চাকরির তো কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কি না? ইমাম সাহেবদের চাকরির তো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কারণ ইমাম চাকরিতে আছে ততক্ষণ, হক কথা বন্ধ রাখবে যতক্ষণ। ইমামের চাকরি তো নয় সুদের বিরুদ্ধে কথা বললে ইমাম ভালো না। কয় মনে করছিলাম হুজুরের চেহারা দেখে ভালো মনে করছিলাম, অহমদেই হুজুরের সুদের বিরুদ্ধে কথা। আর কি ওয়াজ পায় না, আছে না নাই? তবে সুদ টুদ তো এই বিক্রমপুর জেলায় নাই। আরে ভাই আছে টঙ্গিবাড়ি থানার ওদিকে, বাবু ওই আশেপাশে লৌহ জংটু, সিরাজ দিখান তো নাই, এদিকে আছে। আল্লাহ হেফাজত করুক না, আমিন। তবে একটা কথা বলে যায়, সুদখোর, ঘুষখোর, বেনামাজির দল যতক্ষণ পর্যন্ত মসজিদ কমিটি থাকবে, ততক্ষণ পর্যন্ত মসজিদ মাদ্রাসায় জিন্দিগি তো শান্তি আসবে না। কথা বলো ঠিক কি না? এজন্য আল্লাহ হেফাজত করুক, বলো না আমিন। ভাইয়ারা আমার, এবার বিবি ডাক দিয়া কয়, ও ইমাম সাহেব কোন সূরা পড়ছেন শিখায়া দেন। বলে কেন, কি হয়েছে? আপনার পানি পড়া এত উপকার পাইছি, আমার স্বামী 7 দিন তো মারাই নাই, খালি প্রশংসাই করছে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। ইমাম সাহেব ডাক দিয়া কামা, আমি পানি পড়া দেই নাই, কোনো সূরা পড়ি নাই। কয় কি করলেন? কয় 7টা দিন তোমার মুখটারে জনমের মতো তালা মাইরা দিছি। কথা কন ঠিক কিনা? এটার দ্বারা বোঝা গেল মহিলারা যত মায়ের খায়, পুরুষের হাতে যত মায়ের খায়, এই মায়ের খাওয়ার যতগুলা কারণ আছে, 1 নম্বর কারণ হলো তাদের এই মুখ মুবারক। কথা কন ঠিক কিনা? আমগো পুরুষেরও কিন্তু আলুর দোষ আছে। কথা কন ঠিক কিনা? কারণ মহিলাদের কষ্ট, মা বোনেরা কখনো, একটা মা, একটা নারী কখনো চায় না যে আমার হাতের রান্না খেয়ে আমার হাজব্যান্ড, আমার স্বামী প্রশংসা না করুক, বেজার হোক, কষ্ট পাক, এটা চায় না। কিন্তু আমাদের একটা আলুর দোষ আছে। কোনটা? রান্নায় কখনো যদি অনিচ্ছা সত্ত্বে রোজা রাখার পরেও যদি একটু ভুল করে ফেলে, একটু নুন না হয় একটু বেশি দিছে, না হয় একটু কম দিছে, গোষ্ঠী শুদ্ধারও ধুইয়া দেয়। কথা কন ঠিক কি না? আমগো দোষ আছে, শুধু নারীদের দোষ না। ভাইয়ারা আমার, এবার আসেন, আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা, পাইছে কি? কষ্ট হইতেছে আপনাদের? দোয়া করে দিব। আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা, পাইছে আল্লাহ ভোলা, এরপরও বেজার না। গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া ওই মালিক আল্লাহকে বলা, আল্লাহ চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর, মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দিনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলিগ জামাত। চিনেননি? ভালো না খারাপ? কেমন ভালো, কেমন ভালো জানো? ও
সিরাজদি খান থানার মুসলমান, তোমার এলাকার কোনো যুবক যদি চুরি কইরা যদি ধরা পড়ে যায়, এই যুবকের নামে সিরাজদি খান থানায় যে একটা মামলা দিয়ে ঢুকায়া দাও। 6 মাস পরে পুলিশ যদি ছেড়ে দেয়, দেখবা 6 মাস পরে জেলখানা থেকে বের হইয়া এই যুবক আর চুরি করে না, আর চুরি করে না, আর চুরি করে না। তবে আগে করতে চুরি, মাগার এখন করে ডাকাতি। কথা বলো ঠিক কিনা? যদি প্রশ্ন করা হয়, কিরে যুবক আগে করতি চুরি, এখন কেন ডাকাতি? যুবক ডাক দিয়ে কো, হুজুর পুলিশের হাতের ডান্ডার বাড়ি খাইয়া কলিজাটা বড় হয়ে গেছে, যার কারণে এখন ছোটটা বাদ দিয়ে আপডেট বড়টা ধরছি, ডাকাতি। কথা বলো ঠিক কিনা? এখন এই ডাকাত যদি ভালো বানাইতে হয়, এরে মুসলমান, তাহলে এই পুলিশের কাছে দিয়া লাভ নাই, র্যাব বাহিনী, আর্মি বাহিনী বলো, সেনাবাহিনী, কারো কাছে দিয়া লাভ নাই। এই ডাকাত যদি ভালো বানাইতে চাও, আল্লাহ ডাক দিয়া বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, যদি তুমি নেককার হতে চাও, তাহলে সাদিকিন যারা সত্যবাদী যারা, তাদের সোহবত অর্জন করো। এরে যুবক ভাই, এই আল্লাহওয়ালা হওয়ার জন্য একটাই রাস্তা, আল্লাহওয়ালাদের সোহবত। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশে হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ যুবক পাওয়া যায়, যেই যুবক মাদ্রাসার বারান্দা দিয়েও হাঁটে নাই, স্কুল কলেজে পড়ুয়া যুবক, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, সুন্নতি পোশাক আছে না নাই? দেখলে মনে হয় এই ইসাপুরা বাজারের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব। অথচ আল্লাহর বান্দাকে যদি প্রশ্ন করা হয়, কিরে ভাই তুমি না এক সময় করতা ডাকাতি, আরো বড় কিছু, বলে এত পরিবর্তন কোথায় থেকে হইলা? যুবক, হুজুর এই পরিবর্তনের পিছনে আমাদের ইমাম সাহেব হুজুরের বড় অবদান। হুজুরের দইরা আমাকে 3 দিনের জন্য বিশ্ব ইজতেমার ময়দানে নিয়ে গেছে, ঠিক কিনা? হুজুর আমার দইরা বরিশাল চরমোড়ার জমিনে ঘুমায়, আল্লাহর সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহ ওয়ালার দরবারে নিয়ে গেছে। ওই সারসিনার জমিনে ঘুমায় আল্লাহর নিসার উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলো ঠিক কিনা? উজানির জমিনে ঘুমায় কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি। এভাবে বাংলাদেশে কত আল্লাহওয়ালারা আছে, জনপুরের আল্লাহওয়ালারা আছে। এই বাহাদুরপুর বলো আল্লাহওয়ালারা, এ বাংলার জমিনে যত হক্কানি আল্লাহওয়ালা আছে, এদের সোহবতে যাইয়া এ বলে তুমি জেলখানা যাই একটা বছরে যতটুকু পরিবর্তন না হবে, এমন খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে 1 ঘন্টা থাকলে আমার মন বলে তার চাইতে লক্ষ গুণ বেশি পরিবর্তন হবে। ওরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দির দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তুমি আমার স্বামীটাকে আল্লাহ বলা বানায় দাও, মনে আসেনি আপনাদের? এবার আল্লাহর দরবারে দোয়া কবুল। হঠাৎ করে মহল্লায় আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কিছু মেহমান আসছে দিনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলিগ জামাত। আসরের নামাজের পর আমির সাহেব দাওয়াতের কাজ নিয়ে বের হয়। সর্বপ্রথম যার সাথে দেখা হয় ওই আল্লাহর বান্দা, দ্বিতীয় আর কেউ নয়, ওই আল্লাহর বান্দাই হলো ওই নাহিদার স্বামী মতকর ফরিদুদ্দিন। আল্লাহু আকবার। বাবাজি বলো হেদায়েতের মালিককে। আল্লাহর বান্দা যুবক এবার আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা কি তোমার নাম? যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমার নাম হইল ফরিদুদ্দিন। এরে ফরিদুদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কিছু মেহমান আসছে দিনের দাওয়াত নিয়া, যদি যাইতা বড় খুশি হইতাম, সাথে সাথে মালিক আল্লাহ খুশি হয়ে যাইত। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কয়, হুজুর জীবনে কত মানুষ নামাজে ডাক কেউ নিতে পারে নাই, আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে, আমার মন চায় আমি এখনই আল্লাহর ঘর মসজিদে চলে যাই। আল্লাহর বান্দা যুবক এবার চলে গেল। মাগরিবের নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে চলতেছে, হঠাৎ করে ইশারের আজান শুরু হয়ে গেছে। আজানের পরে আমি সব দাঁড়াইয়া ডাক দিয়া কাও নবীর উম্মত, খাও নবীর উম্মত, একে আসো আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য রাজি আসো, দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মত কর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আল্লাহু আকবার। এবার আল্লাহর গোলাম ডাক দিয়া কাও, হুজুর আমার মন চায়
আমি আপনাদের সাথে আল্লাহ রাস্তায় বের হয়ে যাই, কিন্তু আমার মালিক তো লম্বা ছুটি দিবে না। আমি একটা দোকানে চাকরি করি, আমার দোকানের মালিক তো লম্বা ছুটি 40 দিনের ছুটি দিবে না। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা রে, তুমি শুধু রাজি হও, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বান্দার কাজ হলো আল্লাহকে পাওয়ার জন্য, বান্দার কাজ হলো একটু চেষ্টা করা। কবুল করবেন কে? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা চালা যাও। কবুল করবেন যিনি, তিনি কে? এবার সকালবেলা দোকানওয়ালার কাছে হাজির। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কও, দোকানওয়ালা ভাই, আপনার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে, হা হা আছে। বলে, ভাই, আপনার কর্মচারী ফরিদউদ্দিন তো আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে। যদি ছুটি দিতেন, অনুমতি দিতেন। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। কারণ যে নামাজ পড়ে সে নামাজের কদর বোঝে, আর যে দাড়ি রাখে দাড়িওয়ালার কদর বোঝে, টুপিওয়ালার কদর টুপিওয়ালাই বোঝে। কথা বলো ঠিক কিনা? কারণ টুপিওয়ালার সামনে, দাড়িওয়ালার সামনে কেউ যদি একটা দাড়িওয়ালাকে, টুপিওয়ালাকে গালি দেয়, ওই টুপিওয়ালার কলিজার মধ্যে যায় আঘাত লাগে। কথা কোন ঠিক কিনা? এবার দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া কও, আল্লাহর ওলি, জীবনে এমন কোনো দিন যায় না আমি ফরিদউদ্দিনকে নামাজের জন্য ডাকি নাই, একটা দিনের জন্য আমি নিতে পারি নাই। আজকে আপনাদের মতো আল্লাহওয়ালাদের জবানের বয়ান শুইনা দিলটা যেহেতু নরম হয়ে গেছে, আমার কোনো বাধা নাই। আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম। এখানেই ক্ষান্ত নয়, 40টা দিন আল্লাহ রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয়, সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। ও যুবক, এবার যখন যুবক আল্লাহর গোলাম জামাতে চলে যায়, সবচেয়ে মজার ব্যাপার, আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা, কে আছো আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা? কথাটা বলতে দেরি, যুবক মতখোর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। এবার ডাক দিয়া কয়, বাবা, তুমি নতুন মানুষ, পারবা না, বসে যাও। কথাটা বলার পরে যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর, আপনি আমাকে বাধা দিবেন না, কারণ জীবনবার আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা কম করি নাই, আপনাদের মতো ইমাম আল্লাহওয়ালাদের বিরোধিতা কম করি নাই। আজকে থেকে আর বিরোধিতা নয়, বরঞ্চ মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহওয়ালাদের একটু খেদমত করে যায়। নারে তাকবীর। আল্লাহর বান্দা আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা, তুমি নতুন মানুষ, একা পারবা না, তোমার সাথে পুরানো একজন সাথে দিয়া দিলাম। 2 জন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য যখন রওনা হয়, আসরের নামাজের পরে পুরান সাথী ডাক দিয়া কয়, রে ফরিদউদ্দিন, যাও তুমি উজু ইস্তিনজা করে মাগরিবের নামাজের প্রস্তুতি নাও। আমি এখানে দাঁড়াইলাম। আল্লাহর বান্দা নতুন সাথী উজু করার জন্য যায়, পুরান সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায়, তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই। আল্লাহর বান্দা পরিমাণ মতো নুন দিয়া দিল। এবার নতুন সাথী উজু কইরা হাজির, পুরান সাথী আবার উজু করার জন্য চলে গেল। নতুন সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায়, তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই। তিনিও পরিমাণ মতো নুন দিয়া দিল। খাইতে কি মজা হবে নাকি? ডাবল হয়ে গেল। এবার মুসলমান, সবচাইতে মজার ব্যাপার, এবার আমির সাহেব এশারের নামাজটা আদায় কইরা নামাজের পরে ডাক দিয়া করে, নবীর উম্মতের দল, খানা যে খাইবা, খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে না নাই? 1 নম্বরে দস্তরখান বিছায় খানা খাওয়া নবীর সুন্নত।
সুন্নত, খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। এভাবে সুন্নতের কথা বলতে 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 একটা পর্যায়ে বলে ফেলল, এরে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নাত। আল্লাহর বান্দা সবাই দস্তরখান বিছায় খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই। কোন সুবহানাল্লাহ। একবারও বলে নাই কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি, ঝাল কেন বেশি, কেন বলে নাই? ওই যে আমার মায়ার নবীর সুন্নত, খানায় কোনো দোষ ধরা যাবে না। এবার সবাই দস্তরখান বিছায় খানা খাইলো, এবার দুই বাবুর্চির পালা, দুইজনে খানা খাইতে বসলো। কিন্তু বন্ধুরে, খানার লোকমাটা ওই নতুন বাবুর্চি মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নয়। পুরান সাথী ডাক দিয়া কয়, কিরে ভাই তোমার চোখে কেন পানি বলো? আল্লাহর বান্দা চোখের পানি ফালায় কাঁদে আর কয়, ভাই আমার চোখে পানি আসার কারণ হইল আমার আল্লাহ আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হইল তার নাহিদা। এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই, এমন কোন রাত যায় নাই তাহাজ্জুদ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই। এত দোয়া করার পরেও কোনোদিন আমার দিলটা নরম হয় নাই। বরং একদিনের ঘটনা, আমার নেককার বিবি মনের বলে একটু তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল, সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি না। আমার বিবির সুন্দর গালের মধ্যে এমন জোরে থাপ্পড় আমি লাগাইয়া দিলাম, আমার বিবির সুন্দর গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যায়। আমার এখন মনে বড় ভয়, এতগুলো আল্লাহর বান্দাদের খানা আমি নষ্ট করে দিলাম, কই একজন আল্লাহর বান্দাও কোনো শব্দ করে নাই। আজকে আমার মনে বড় ভয় ঢুইকা গেছে। আহারে আমার নেককার বিবির গালে আমি এমন জোরে থাপ্পড় দিলাম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে দাঁড়ায় যদি আমার নামে মামলা দেয়, আমি কি জবাব দিব রে ভাই? এই জন্য আমি কান্না করি। এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, এই যে আল্লাহর ভয় ঢুকলো, কিয়ামতের ময়দানের ভয় ঢুকলো, কোথায় যাইয়া? জবাব হইল খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া, ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম। এবার আমির সাহেব আল্লাহর বান্দা পুরান সাথী ডাক দিয়া কে, রে ভাই টেনশন নাই, আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, তোমার বিবির কাছে যাইয়া 40টা দিন পরে যায় যদি ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কথা না বলার পর আল্লাহর বান্দা যুবক, সবচেয়ে মজার ব্যাপার, যেই যুবক জীবনেও কোনো দিন সালামের আমলটাও জানতো না, আজকে দরজার সামনে দাঁড়াইয়া শুরুতেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলে আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে সালামটা দিল, সালাম দেওয়া কার সুন্নত? আমার নবীর সুন্নত। আজকে তো সালামের আমল নাই, আজকে তো সালামের আমল আমাদের মধ্যে নাই। আমরা স্বামীরা মনে করি আমরা ঘরে ঢুকলে বিবি সালাম দিবে, না দিলে কই বেয়াদব। অথচ বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামাই হইয়া এতবার চেষ্টা করছে আগে আগে সালাম দেওয়ার, বরংস জামাইয়ের আগে শ্বশুর সালাম দিয়া ফেলাইতো। সুবহানাল্লাহ। আর আমরা একটু নেতা হইলে, ওরে বাবা বেশি না, চেয়ারম্যান তো দূরের কথা, চেয়ারম্যানের বাইক না হইলে অবস্থা খারাপ, সালাম দিয়ে আটন লাগে। কথা ঠিক কিনা? এজন্য ভাই নিজেকে যত ছোট মনে করবে, আল্লাহ তাআলা তোমাকে তত বড় বানায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বড় বানায় দিবেন। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পথের মধ্যে দেখা,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন আবু বকরকে আগে আগে সালাম দেয়, কিন্তু আজকে আবু বকরকে হযরত আলী আর সালাম দেয় নয়, বরং আবু বকর আগে সালাম দিয়েছে। এবার আবু বকরের মনটা খারাপ। আবু বকর মনে মনে চিন্তায় পড়ে গেল, মন না জানি আলী আমার উপর কোনো কারণে বেজার হয়ে গেছে, রাগ হয়ে গেছে, গোসা আছে। বিশ্বনবীজির দরবারে এই বিষয়টা খুলে বললেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কি ব্যাপার আলী, আবু বকরকে সালাম দাও নাই, কারণটা কি? তুমি কি রাগ নাকি? এবার হযরত আলী ডাক দিয়ে বলে, পয়গম্বর, না আমি কোনো রাগ না, বরং আমি গত রাত স্বপ্নে দেখেছি বিরাট একটা জান্নাতের বাগান, একটা দামি একটা ঘর দেখেছি। আমি দৌড়মাইরা সামনে যায় জিজ্ঞেস করলাম, ও দারোয়ান ভাই বলো না এই ঘরটা কার জন্য? কয় এই ঘরটা তো দুনিয়ায় যে একে অপরকে আগে আগে সালাম দিবে তার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আমি চিন্তা করলাম আমার ভাই আবু বকর তিনি আমাদের সবচাইতে সব দিক দিয়ে বড়, তিনি নেক আমল দিয়া বড়, সর্বদিক দিয়ে আবু বকর বড়। আমি চিন্তা করলাম আমার ভাই আবু বকরকে আমি একটু সুযোগ দিয়ে দিলাম, সেই জান্নাতের ঘরের মালিক হয়ে গেল। ও মুসলমান নবীর উম্মত, এবার যুবক এবার তাবলিগ জামাত চিল্লাটা শেষ কইরা দরজার সামনে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলো, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরে বিবি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ও স্বামী আপনি কেমন? আলহামদুলিল্লাহ। ডাক দিয়া কয়, বিবি 40টা দিন পরে তোমার সাথে দেখা, মন চায় মনের মতো কথা বলি, তবে বিবি আমার 40টা দিন সময় শেষ হয়ে গেছে, অফিসে যেতে হবে, আমি গোসল করতে রওনা হয়ে গেলাম। তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো। আমি গোসল করতে রওনা হয়ে গেলাম। তবে বিবি রে কথা দিলাম আমি অফিস থেকে আইসা বিকালবেলা মনের মতো কথা বলবো। এবার আল্লাহর বান্দা যুবক গোসল করতে রওনা হয়। বিবির মনে বড় আনন্দ, 40টা দিন পরে আমার প্রাণের স্বামীরে পাইলাম, আমি আমার স্বামীরে নিজ হাতে আমি একটু খেদমত করব। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো, আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে দিবে। 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ। ও পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ নবীজির মাধ্যমে জানায় দিয়েছেন। তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো, 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণের নাম হলো পর্দার আমল, 4 নম্বর গুণের নাম হলো স্বামীর খেদমত। এই জন্য নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, নেককার বিবি ঘরে ঢুকা। ও যুবক যারা বিবাহ করো নাই, তোমাদেরকে একটা অনুরোধ করে বলে যায়, একটা অনুরোধ করে যাই, আরে তুমি যাও, তোমরা যারা বিবাহ করো নাই, আল্লাহর কাছে 2টা দোয়া বেশি বেশি করবা। একটা দোয়া করবা, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করবা, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার বিবি দান করো। এরে যুবক ভাই, নেককার বিবি কেন ঘরে ঢুকাইবা জানো? নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। কয়টা লাভ? 3টা লাভ। কয়টা? 3টা লাভ। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে কোনো দিন খেদমতের ত্রুটি হবে না, কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। 2 নম্বর হলো নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি, নেককার সন্তান। 3 নম্বরে তোমার নেককার বিবির দ্বারা তোমার জনম দুঃখিনী মা বাবা কোনো দিন কোনো কষ্ট পাবে না, ঠিক কিনা?
তবে এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, ওদিকে যেমন নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ, এদিকে আবার বেআমলওয়ালা ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে কোনোদিন খেদমত পাইবা না। কারণ বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমতের পাগল না, বরঞ্চ স্বামীর পকেটের টাকা দিয়া মোবাইলে এমবি ভরে 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 অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া, কথা কয় না যুবকরা, অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীরে ফাঁকি দিয়া অন্য পুরুষকে নিয়ে পার্কে দৌড়ায়, আছে না নাই? এই জন্য যুবক ভাই, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা ক্ষতি। খানায় খুশি না, তুমি কি নামাজি না বেনামাজি সেটা বলো আগে। যুবক ভয় পেয়ে গেছে, চিন্তা করে যদি কই বেনামাজি তাই তো হুজুর খাইব না। তো চিন্তা করলো জীবনে কত মিথ্যা কথা কইলাম, আজকে একটা মিথ্যা কথা কয়ে হইলো হুজুরে খাওয়াই লই, কারণ হুজুরের খাওয়ানোর সব আর মিথ্যা কথার গুণা দরকার সমান সমান কাইটা দিব, তারপরে হুজুরে খাওয়াবো। হুজুর নামাজ তো পড়ি, হেতের বাড়ি কই জানি, কথা কয় না, নোয়াখালী। কই? নোয়াখালী। হেতে তো চালাক, হেতে কা মিয়া নামাজ পড়ে, তাহলে কৌদি ফজরের নামাজ কয় রাকাত ধরা খাইছিনি। এবার তো যুবক হ্যাং হয়ে রয়েছে স্যামসাং সেটের মতো, মাঝে মাঝে হ্যাং হয় না। এবার কয় কেউ মিয়া কথা কও না কা। যুবক এবার হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি এসে, শয়তান কা দোস্ত জীবনভর তুই আমার গোলামি করলি, আর আল্লাহর গোলামি বাদ দিয়ে আজকে তোরে আমি উপকার না করলে কে করব? শোন, তুই নামাজ না পড়লে কি হইব? তোর বিবি তো নামাজ পড়ে, তোর বউটা তোর মাদ্রাসার ছাত্রী, সে তো শুধু 5 ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? আপনাদের বিক্রমপুরে কিন্তু মহিলা মাদ্রাসার ছাত্রী আছে অনেক, আলহামদুলিল্লাহ। আপনারা মেয়েদেরকে মাশাল্লাহ মাদ্রাসায় পড়ান, অনেক পড়ান, কিন্তু বিয়া দেওয়ানোর সময় বিদেশি জামাই খোঁজেন। এটা কথা কি মিথ্যা কইলাম? পড়ায় মাদ্রাসায় আলেমা, গর্বকার আলেমা, কিন্তু সরকারি চাকরিজীবী খোঁজে। কোনো যুবক যদি দাড়িওয়ালা হয়, তাবলিগ নামাজ পড়ে, দিনদার হয়, হ্যাঁ, আলেমদের কাছে তো দিতে চাই না, হুজুর আর কয় টাকা পাইব? তো আলেমা বানায়া, হাফেজা বানায়া বিয়া দেওয়ানোর সময় বিদেশি স্বামী খোঁজে, এটা কি সত্য না মিথ্যা? সত্য। আর যুবকরা যদি একটু তাবলিগ দাড়ি ঠাড়ি রাখে, অনেক বর্তমানে অনেক নারীরা অনেক এই যুবককেও দেখতে পারে না, কথা কোন ঠিক কি না? তবে একটা কথা, সত্য কথা, শান্তি যদি পেতে চাও নারী, সেটা হলো টুপিওয়ালার ঘরে, দাড়িওয়ালার ঘরে, নামাজের ঘরেই, নামাজির ঘরেই শান্তি, কথা কোন ঠিক কি না? ভাইয়ারা আমার, শয়তান ডাক দিয়া কা দোস্ত তোর বউ তো নামাজ পড়ে, বউর কাছে জিগাইলেই তো পাওয়া যায়। এবার বউর কাছে জিগাইতে গেছে, ভিতরে যা, এখন হুজুরে, নোয়াখালীর হুজুরে একটা বুঝ দিতে হইবে না, হুজুর আপনি দাঁড়ান, আমি খানা আনার ফাঁকে ফাঁকে কইতাছি ফজরের নামাজ কয় রাকাত, চিন্তা করেন। এবার ভিতরে যায় বিবি রে, কদি ফজরের নামাজ জানি কয় রাকাত? বউ কয় বিয়া হইলো 15 বছর, একদিনও জিগাইলে না, আজকে কি লেখা জিগাইতেছ? কয় দেখো বিপদে পড়ছি, জিগাইছি। নোয়াখালীর হুজুর জিগাইছে ফজরের নামাজ কয় রাকাত, বলতে পারলে খাবে, না হয় খাবে না। এটা তো বিশাল ব্যাপার, সাংঘাতিক ব্যাপার, কারণ হেতের বাড়ি নোয়াখালী। শিখায় দিলাম তোমারে ফজরের নামাজ 4 রাকাত, তুমি আমার স্বামী, তোমারে ভালোবাসি, কিন্তু হেতের বাড়ি যে নোয়াখালী, হেতে যে আবার জোহরের কথা জিগাইব না, এটার কোনো গ্যারান্টি আছে? তাইলে তোমারে কি করি, একটা কাজ করি, তোমারে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত শিখাই দিই, তুমি আমার স্বামী, আমি চাই না তুমি অপমান হও। এবার 5 ওয়াক্ত শিখাই দিই, যেটা কাজে লাগে লাগাই দেবা, ঠিক আছে। এবার হ্যাঁ 5, 10, 15, 20 মুখস্থ করতে করতে যাইতেছে। ও নবীর উম্মত, আমি জানতে চাই কন্ত যে জীবনে প্র্যাকটিক্যাল বাস্তবে নামাজ না পারবো, হঠাৎ করে মুখস্থ করে কি বলতে পারবো? পারবো? আমগো দেশে, বাংলাদেশে কিছু বুড়া বুড়া কিছু মুরব্বী পণ্ডিত আছে, এরা 4 দোকানে বইসা আজানের সময় আজান হইতেছে, হ্যাঁ পারবে পাওতিয়া, বাম হাত দিয়া মানে ডান হাত দিয়া এমন জোরে মোমবাতি একটা ধরে, এমন জোরে টান দেয়, মনে হয় পালসার হুন্ডা দিয়া ধোয়া বাইরে, কথা কন ঠিক কিনা? আর বাম হাত দিয়া চা খায়, আর কয় হুজুররা কয় কবরে গেলে 3টা প্রশ্ন করবে, এটা কোনো ব্যাপার? কবে মুখস্থ করে দিয়েছে? ওরে বুড়া পণ্ডিত, এই মুখস্থ বয়ান তোমার দোকান পর্যন্তই সীমাবদ্ধ, আজরাইল আসার আগ পর্যন্ত এটা থাকবে না, কথা কন ঠিক কিনা? এবার তো যুবক গেছে মুখস্থ করতে করতে যাইতে দেরি হয়েছে না, নোয়াখালীর হুজুর বুড়া মানুষ মারছে একটা ধমক, এই বেটা কস না কা? হ্যাঁ ধমক করছো, ওটা কি করছে? ফজর যায় জহুরের লগে পেঁচ লাগাই হেলাইছে। এবার কা হুজুর মনে করছেন পারি না, কথা পারলে ক হুজুর ফজরের নামাজ তো 10 রাকাত।
হুজুরে তো ওইটার দৌড়। হুজুর একবার ভুল করলে আল্লাহ মাফ করে, আপনি মাফ করবেন না কা? আমি কি বলেন না পাঠিনি, আপনার দমকে না বলছি। এবার ক বাবা আর দমক দিব না, এবার ক সুন্দর করে ক মনে করছেন পারি না, কি পিক আপটা লইতেছে দেখেন মুখস্থ বয়ান। কয় হুজুর পারি। ক ক হুজুর ফজরের নামাজ তো 20 রাকাত, নোয়াখালীর হুজুরে 4 গিয়ার ফালায় দৌড়। বিবি ভিতর থেকে ডাক দেখ, ওই স্বামী তোমার না কইলাম 4 রাকাত। ক তুই আর পণ্ডিতি করিস না, আমি 20 রাকাত কইলাম, মৌলবি থাকে না এত 4 রাকাতে থাকবো। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কষ্ট হচ্ছে নাকি? আর চলবে 5 মিনিট, চলবে কিনা বাবা? না, ছেড়ে দিব। এবার আল্লাহর বান্দি মনে বড় আনন্দ, আমার স্বামীর আমি একটু চা বানায় খাওয়াবো। মনে আসেনি আপনাদের? স্বামী বাচ্চারা গোসল করতে যায়, বিবি চা বানাইতে রওনা হয়। আল্লাহর বান্দি চা বানাইতে যাইয়া মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দেয়। খেলাটা কার? আল্লাহ বুঝাইতে চায়, ওরে বিক্রমপুরের মুসলমান, তোমরা যারা তাবলিগ দেখতে পারো না, চরমোনাই উজানি আল্লাহওয়ালা দেখতে পারো না, এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষগুলা আল্লাহওয়ালা হইয়া যায়। এবার আল্লাহর বান্দি যেবার চাটা বানাইয়া আল্লাহর বান্দা যুবক গোসল করে আসছে, বিবি চাটা ঢেলে দিল। এবার স্বামী বেচারা শুরুতে বিসমিল্লাহ, ওই যে তাবলিগে যায় শিখা আসছে, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবারও বলে নাই বিবি চার মধ্যে চিনি কেন দিলা না, চিনি না দিয়া নুন কেন দিলা, কথাটা একবারও বলে নাই। কেন বলে নাই? একটাই কারণ, ওই যে আমার খানায় কোনো দোষ ধরা যাবে না, এটা আমার মায়ার নবীর সুন্নত, ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক অফিসে চলে যায়, আল্লাহর বান্দে চিন্তা করে অবশিষ্ট চা ফালায় লাভ নাই, আমি নিজেই চাটা খাইয়া ফেলাই। আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দির চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই। আল্লাহর বান্দি কাঁদে আর কয়, মালিক আজকে আমার স্বামী সময় না থাকার কারণে বুঝি আমাকে মারে নাই, কারণ ওই যে একদিন নুনের কারণে মায়ের খেয়েছে, সেই মায়ের আজও বলতে পারে নাই। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, আল্লাহ আমার মনে হয় আমার স্বামীর সময় না থাকার কারণে আমাকে মারে নাই, অফিস থেকে আইসা বুঝি আমাকে ছাড়বে না। ওরে বিক্রমপুরের মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, আসলেই কি সময়ের অভাবে মারে নাই? না রে বাবা, না না, হেদায়েতের মালিককে। আরো জোরে বলো, হেদায়েতের মালিককে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে হেদায়েত দিছেন, যুবক এইবার বিকাল বেলা আইসা মারবে তো দূরের কথা, বরঞ্চ সকালের মতো আবার সালাম দিয়া কাও, প্রাণের বিবি বলো, বিবি আমি না ওয়াদা করেছিলাম বিকাল বেলা মনের মতো কথা বলবো, তবে সব কথার প্রথম কথা হইল, বিবি পারবানি আমার একটু ক্ষমা কইরা দিতে? বিবি কান্দে আর কয়, স্বামী ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় আছি। স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি আবার কি অন্যায় করেছো? বিবি ডাক দিয়া কয়, স্বামী 40টা দিন পরে একটু চা খাওয়ার আবেদন জানাইলেন, চা বানাইতে যাইয়া চিনি না দিয়া নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, মাফ কইরা দেন। নুন শব্দটা শোনার পরে এখন স্বামীর চোখে পানি। আল্লাহর বান্দা কাঁদে আর কয়, বিবি তুমি তো মাত্র আমি একার খানা নষ্ট করেছো। এরে বিবি তুমি কি জানো তোমার এই স্বামী কতগুলা আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একটা বান্দাও কোনো শব্দ করে নাই। সেখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। নারায়ে তাকবীর।